শীত আসলেই আমরা বাঙালিরা সবচেয়ে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে পিঠা। আর তার মধ্যে সবচেয়ে মজার পিঠা হচ্ছে দুধ চিতই। সেটার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য আমি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি ১.৫ লিটার দুধ। দুধটা আমি একটু জাল করে নেব। আর এর মধ্যে দিয়ে দিব আমি ২ টা দারচিনি, ৩ টে এলাচ, সামান্য লবণ দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আর জাল করার সময় অবশ্যই অনবরত নেড়ে নিতে হবে, সাইডে যেন কোনো সরজমা না থাকে। তো আমি এভাবে নেড়ে নিচ্ছি, যখন দুধটা জাল করা হয়ে যাবে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গ্রেট করা নারিকেল। নারিকেলটা ফ্রোজেন ছিল, তো আমি ফ্রিজ থেকে আগেই থেকে বের করে রেখেছিলাম। এখন আমি নারকেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন নারকেলটা মেশানো হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আমি একটু সামান্য পানি দিয়ে জাল করে নিয়েছিলাম, আর গুড়টা দেওয়ার সময় চুলার ফ্লেমটা অফ রেখেছিলাম। তো যখন গুড়টা দেওয়া হয়ে যাবে পুরোপুরি, তখন এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। আমার গুড়টা প্রায় দেওয়া শেষ। আমি এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে, এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। অন করে দিয়ে এখন আমি নেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ জাল করতে হবে না। মোটামুটি ২-৩ টে বলক উঠলেই আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এই গরম অবস্থায় আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব। দেখুন কত কিউট কিউট পিঠা, তাই না? এগুলো আমি নিজে বানিয়েছি, আর গতকাল এটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কত সুন্দর হয়েছে এবং অনেক সফট হয় কিন্তু এই পিঠাটা। সো আমি এখন সবগুলো পিঠা দিয়ে দিব, এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ চালের পিঠা যে এত টেস্টি হয়, আপনারা একবার তৈরি করে তাহলে বুঝতে পারবেন। সো এখন আমি সবগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে সবগুলো পিঠা দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা যদি সময় থাকে সারা রাতের জন্য রেখে দিলে ভালো। তো আমি যেহেতু সকালে এটা তৈরি করেছি, তো বিকেলে আমি এটা খাবো। সো এখন আমি ঢেকে রাখছি। প্রায় ৭ ঘন্টা পর এটার ফাইনাল লুকটা কেমন হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? এবং পিঠা কিন্তু অনেকটুকু রসে টইটুম্বুর হয়ে গেছে। এতটা সফট হয়েছে যে আমি উঠাতেই পারছি না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। ঠিক আমার রেসিপি ফলো করলে, আমি যেভাবে পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এইভাবে ঘরে থাকা চালের দিয়ে আপনারা পিঠা বানিয়ে এইভাবে দুধ চিতই বানিয়ে খেতে পারবেন। এবং এই রেসিপিটা এতটাই পারফেক্ট হয়, যারা কখনো পিঠা বানায় নাই তারাও কিন্তু পারবে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।